এটি হচ্ছে আদি মুদ্রা বা শক্তিচালিনী মুদ্রা। শক্তিচালিনী মুদ্রা বা আদি মুদ্রা কিভাবে করতে হবে আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব। আজ আমি আপনাদের আদি মুদ্রা সম্পর্কে আলোচনা করব। আদি মুদ্রা আমরা কেন করব, কিভাবে করব, সেটা আমি এই ভিডিওতে আজকে আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আদি মুদ্রাটি করছি। আদি মুদ্রা করার আগে আদি মুদ্রা সম্বন্ধে আমাদের জানতে হবে। আদি মানে সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির প্রারম্ভ থেকে যে মুদ্রাটি আমরা করে থাকি সেটাকে বলা হয় আদি মুদ্রা। অর্থাৎ শুরু থেকে যে মুদ্রা আমরা সব সময় করে থাকি সেটাকে বলা হয় আদি মুদ্রা। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের হাতগুলো কিভাবে থাকে দেখবেন, আমাদের হাতগুলো সব সময় এইভাবে, বুড়ো আঙুলটি ঠিক আমাদের কনিষ্ঠ আঙ্গুলের তলায় এইভাবে বসানো থাকে এবং চারটি আঙ্গুল দিয়ে এইভাবে ঢাকা থাকে। এইভাবে আমাদের মাতৃগর্ভে আমরা এইভাবেই শক্তি সঞ্চয় করি। কেন আমরা এইভাবে মাতৃগর্ভে শক্তি সঞ্চয় করি সেটা আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলে আগের থেকেই দর্শক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আদি মুদ্রার কি গুরুত্ব। আদি মুদ্রা আমরা মাতৃগর্ভে আদি মুদ্রা নিয়ে থাকি এইভাবে থাকলে কেন আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় সেটা আমি বলছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি আমাদের এই পাঁচটা আঙ্গুল পাঁচটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সেটা সবার প্রথমে এই বুড়ো আঙ্গুলটি, থাম্ব ফিঙ্গারটি, এটি হচ্ছে অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে বায়ু তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এটি মহাকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, আর এটি করে পৃথিবী তত্ত্বকে অর্থাৎ মাটিকে, আর এটি করে জল তত্ত্বকে। এবার দেখুন কি মজার বিষয়, এই সূর্য তত্ত্ব অর্থাৎ অগ্নিতত্ত্ব ঠিক হাতের তলায়, কনিষ্ঠ আঙ্গুলের তলায় এভাবে রাখা থাকে। এবার চারটি তত্ত্ব দিয়ে সেটিকে ঢাকা থাকে, অর্থাৎ অগ্নি ঢাকা আছে বায়ু দিয়ে, মহাকাশ দিয়ে, পৃথিবী দিয়ে, জল দিয়ে। এবার এই অগ্নি যখন আমাদের শরীরে তাপ উৎপন্ন করতে থাকে তখন জল আছে সেই তাপকে কন্ট্রোল করে, বাতাস আছে সেই তাপকে কন্ট্রোল করে। এইভাবে কিন্তু আমাদের শরীরের তাপকে নিয়ন্ত্রণ করা হয়। আর এইভাবে সৌরশক্তির মাধ্যমে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় এবং আমরা মাতৃগর্ভে এই আদি মুদ্রা করেই কিন্তু দেহের শক্তি উৎপন্ন করে আমরা আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে থাকি। এবং এক সময় যখন আমরা মার পেট থেকে বেরিয়ে আসি তখন কিন্তু আমরা এই আদি মুদ্রাটি আর করি না। কারণ কি, তখন আমাদের দৈহিক শক্তি প্রেরণ করা হয় কিভাবে, বিভিন্ন রকম খাদ্য খাবারের মাধ্যমে। মায়ের দুধ বা যে সমস্ত সুষম খাবার আমরা খাই সেই খাবার থেকে আমরা শক্তি উৎপন্ন করি। তখন কিন্তু আমাদের আর এই শক্তি উৎপন্ন করার দরকার পড়ে না। তখন আমরা খাদ্য খাবার থেকে যে শক্তি পাই সেটি কিন্তু আমরা ব্যবহার করি। এবার আমরা যদি এই মুদ্রাটি যে কোনো ধ্যানাসনের সঙ্গে যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক রকম শক্তি উৎপন্ন হয়। সেটি কিভাবে এই আদি মুদ্রাটি আপনারা করবেন সেই আদি মুদ্রা সম্পর্কে আজ আমি আপনাদের দেখাবো। কিভাবে আদি মুদ্রাটি করতে হয়, কতক্ষণ করতে হয় এবং কিভাবে করলে আপনারা বেশি বেনিফিট পাবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। তবে কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত দেখে কিভাবে আদি মুদ্রাটি করতে হয় সেটি জেনে নিন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে পদ্মা আসনে বসে নিতে হবে। মানে যে কোনো ধ্যান আসনে বসতে পারেন, তবে পদ্মা আসনে বসলে কিন্তু বেশি বেনিফিট পাওয়া যায়। সেই পদ্মা আসন কি, একটি পায়ের উপর একটি পা উঠিয়ে দিলাম, এবার পরের পাটি এই পায়ের উপর উঠিয়ে দিয়ে মেরুদণ্ড সোজা করে আমাদের বসতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে দিয়ে ওই যে বললাম সূর্য তত্ত্বকে ঠিক এই আমাদের কনিষ্ঠ আঙ্গুলের তলায় নিয়ে সেট করতে হবে। এবার বাকি যে চারটি তত্ত্ব আছে এই চারটি তত্ত্বকে নিয়ে এইভাবে মুঠ করে ধরে রাখতে হবে। এবার এখান থেকে আমাদের শক্তি উৎপন্ন হবে। এবার হাতটিকে হাঁটুর উপর এভাবে রেখে দিই।
দিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে হবে। এটা কিন্তু আপনাকে ন্যূনতম 5 মিনিট করতে হবে এবং আপনি যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু বেশি বেনিফিট পাবেন। তবে ন্যূনতম 5 মিনিট করলে আপনি যত সামান্য বেনিফিট পাবেন, কিন্তু বেশি বেনিফিট নিতে হলে আপনাকে কিন্তু বেশি সময় নিয়ে করতে হবে। তবে কথা হচ্ছে কত সময় নিয়ে করবেন। আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় যদি আপনি রেগুলার করতে পারেন, এর চমৎকারী উপকার আপনারা পাবেন। এর মজার উপকার কি জানেন? যদি নাক দিয়ে জল পড়ে তাহলে কিন্তু আপনি এই মুদ্রাটি করে রীতিমতন যদি আপনি সকাল সন্ধ্যা 5 থেকে 10 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত করতে পারেন, তাহলে কিন্তু নাকে জল পড়া বন্ধ হয়ে যাবে। এবং নাকে যদি হাড় বেড়ে যায় তাহলে কিন্তু আপনি এই মুদ্রার মাধ্যমে সারিয়ে নিতে পারবেন। এছাড়াও শরীরের শক্তিকে বৃদ্ধি করে। কি রকম? যারা আমরা মেডিটেশন করি, প্রাণায়াম করি, আমাদের মাথার উপর একটা সহস্রার চক্র থাকে, সেই চক্রটাকে জাগৃত করে দেয়। ফলে কি হয়? সেখান থেকে আমাদের শক্তি শরীরে উৎপন্ন হতে থাকে। সেই জন্য যারা এই মুদ্রাটি নিয়ম করে করতে পারবেন তারা কিন্তু অবশ্যই এর শক্তি আপনারা পাবেনই। পাশাপাশি এর থেকে আপনাদের হজম শক্তি ভালো হবে, ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে এবং শরীরের অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে। যদি অক্সিজেন লেভেল কম থাকে আপনি রেগুলার করুন না, দেখবেন অক্সিজেন লেভেল বেড়ে যাবে, আপনার শরীর তরতাজা থাকবে, শরীর সুস্থ থাকবে। নিয়মিত এই মুদ্রাটি যদি আপনারা করতে পারেন তাহলে এর বেনিফিট আপনারা নিজেরাই ভোগ করতে পারবেন। তবে আর বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।